শান্ত সবুজ প্রকৃতি আর ঠিক পাশেই রয়েছে সুন্দর একটি মন্দির ও নদী। একটা দিন কাটানোর জন্য এর চেয়ে সেরা জায়গা আর কি হতে পারে। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাচ্ছি এমন এক ঠিকানায় যেখানে প্রিয়জন বা ফ্যামিলিকে নিয়ে আসলে দারুণ লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য। আর কোথায় এসেছি আমার এই পরিবেশটা দেখে তো বুঝেই গিয়েছো। তো চলো, পুরো এখন বলছি না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, পরে বুঝতে পারবে খুব দারুণ একটা চমক রয়েছে। তো আসো, স্কিপ না করে দেখতে থাকো, আসো। আজকের এই মেঘলা দিনে আবারও বেরিয়ে পড়লাম দুজন মিলে নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। এখন যেহেতু বসন্তকাল, চারিদিকে যেন বসন্তের ছোঁয়া ভেসে বেড়াচ্ছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি রানাঘাট অবকাশ পার্কে। এখান থেকে টিকিট কেটে পার্কের মধ্যে প্রবেশ করলাম। এই যে 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করে নিয়েছি। এখানে রয়েছে গণপতি বাপ্পা। এটা রংটা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। এটা নতুন ছিল যখন আমরা এসেছিলাম, আর এইদিকে এগুলো সব নতুন হয়েছে। দেখো অনেকটা পরিবর্তন। আজকে ঈদের দিনে আজকে ভিড়টা দেখে বুঝতেই পারছো। দেখো চারিদিকে এই কিডস জোনে দেখো কত মানুষজন। 20 টাকা কিন্তু এন্ট্রি ফ্রি। আর এই হেলিকপ্টার, আমরা রয়েছি হেলিকপ্টার রাইডের এখানে, এর জন্য 20 টাকা করে। এটা হয়তো চলছিল, এখন লোকজন নেই তার জন্য হয়তো বন্ধ। ভিড় দেখো। কোন দিকে যাবে গো? এইদিকে চলো, এদিকে চলো। চলো, আজকে বললাম আজকে ঈদ, এই জন্য এতটা ভিড়। দেখো বন্ধুরা, এই যে এটা কিডস জোন, এখানে কিন্তু এইগুলো কিন্তু রাইড ফ্রি রয়েছে। আর এই জাম্পিংটাতে কিন্তু আলাদা টিকিট কাটতে হয়। এখানে গাড়ি রয়েছে, সেগুলো সবই আলাদা টিকিট প্রাইস আছে, কোনোটা 30 টাকা, কোনোটা 40 টাকা। তো চলো আরও ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে। আচ্ছা, আমরা এই অবকাশ পার্কের মধ্যে এমন একটা জায়গাতে বর্তমানে রয়েছি, এখানে কিন্তু তোমরা যারা সেলিব্রেশন, জন্মদিন বা অন্যান্য কোনো সেলিব্রেশন করতে চাও, সেই আশাবড়ি, এই আশাবড়িতেই কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম সেলিব্রেশন হয়, তাই না? আমরা এসেছিলাম আগের বার, এখানে শুটিং হচ্ছিল, অনেকে ভিডিও শ্যুট করে। তো তার জন্য কিন্তু এই যে আশাবড়ির জায়গাটা, এটা বেশ দারুণ। আর তাছাড়া এইদিকেও রয়েছে একটি বসার জায়গা, পার্ক টাইপের। এখন বৃষ্টির জন্য একটু কাদা, এই জায়গাটাতে একটু বৃষ্টির জন্য মানুষজন কম যাচ্ছে। তাছাড়া কিন্তু সম্পূর্ণ পার্কে অনেক মানুষের সমাগম রয়েছে। দেখো বন্ধুরা, আজকে অবকাশ পার্কের অবকাশের অবস্থা। যাই হোক, এই যে গাছগুলো, এই গাছগুলোতে সুপারির মতো ফল হয়েছে। এই ফলগুলোর নাম কি আমরা তো জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও, আমরা অবাক করে দেখছি। আর এইদিকে দেখো, আজকের কিন্তু পার্কের চারিদিকে অনেক মানুষের সমাগম, দেখে বুঝতেই পারছো যে দলে দলে মানুষজন আসছে, কারণ আজকে ঈদ। তো চলো আরো ঘুরে দেখি আর তোমাদেরকে দেখাই। কুচি ঠিক করে দিচ্ছি। কি দেখছো তুমি পার্কে এসে? ওই যে কাপলগুলো, ওই কাপলটা বসে আছে। আচ্ছা, কুচি ধরে। আরে এটা তো ভালোবাসার জায়গা। যাই হোক, ভালোবাসলে তো শাড়ির কুচি তো ঠিক করে দিতেই হবে। তো এরকম কিন্তু পার্কের মধ্যে সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আজকে একটু ভিড়, তার জন্য কিন্তু চারিদিকে রমরমা ব্যাপার। কারণ আজকে যেহেতু ঈদ, সেহেতু রঙিন প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে এই পার্কের মধ্যে। আর আমরা সেই জন্য সব গোপন জায়গাগুলো দেখাতে পারছি না, যতটা পারবো চেষ্টা করবো দেখানোর। তাছাড়া তোমরা আসলে কিন্তু এই পার্কটাতে কাপেলদের জন্য কিন্তু বেস্ট, আর ফ্যামিলির সাথেও আসতে পারো, কোনো কিন্তু সমস্যা নেই। বন্ধুরা, এই পার্কটি কিন্তু চূর্ণী নদীর ধারে একদম, যে চূর্ণী নদী, এই চূর্ণী নদী কিন্তু পায়রাডাঙ্গাতে মিশেছে, চূর্ণী এবং গঙ্গার সাথে মিশেছে, সেই চূর্ণী নদীর ধারে এই অবকাশ পার্ক। আর আমরা রয়েছি অবকাশ পার্কের দ্বিতীয় গেটের সামনে। দ্বিতীয় গেটের সামনে রয়েছে একটি বজরংবলীর মন্দির, খুব সুন্দর একটি মন্দির। আর এই দিকে রয়েছে দ্বিতীয় গেট, এটা দিয়েও প্রবেশ করা যায় এবং বাহির হওয়া যায়, এটা হচ্ছে দ্বিতীয় গেট। আর আমরা এলাম এদিক থেকে, এদিকটা হচ্ছে প্রথম গেট। আর সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাচ্ছি এবং তোমরা দেখতে থাকো। আর একটা কথা বলি, এখানে আসবে কিভাবে, এখানে আসাটা কিন্তু খুব একটা কঠিন কিছু না। রানাঘাট স্টেশন থেকে, স্টেশনের বাইরে বেরিয়েই, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই টোটো জিজ্ঞেস করলেই অবকাশ পার্ক নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, এই 2 নম্বর গেট দিয়ে এই যে প্রবেশ করলে তোমরা এরকম একটা জায়গা দেখতে পাবে। এটা দিয়ে সোজা যাওয়া যায়, আবার এই দিক দিয়েও যাওয়া যায়, একটা একদম যে পুকুরের পাড় দিয়ে। তো চলো আমরা সামনের দিকে যাই আর তোমাদের দেখাই। তো বন্ধুরা, আমরা একটা কিন্তু জায়গাতে দাঁড়ালাম, তার কারণটা হচ্ছে সব দিকেই মানুষজন, কোন দিকে যাবো আর কি দেখাবো বুঝতে পারছি না। তো আমাদের ব্যাক সাইডটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো এরকম বিভিন্ন জায়গা রয়েছে, দেখো রাইট সাইড রয়েছে, রাইট সাইডেও বসার জায়গা রয়েছে, ব্যাক সাইডেও বসার জায়গা রয়েছে। ওইদিকে পুকুর পাড়, এদিকে কিন্তু নদীর পাড়।
দুদিকেই তোমরা বসতে পারো। তো এরকম খুব সুন্দর একটি জায়গা, এরকম রোমান্টিক হ্যাঁ, একটা ফিল আসবে। তবে অনুষ্ঠানের দিনগুলোতে ফ্যামিলির সাথে না আসাই ভালো Better, আমাদের হ্যাঁ। মনে হয়। তার কারণ হচ্ছে তোমরা এমনি দিনে আসো, সেদিন ফ্যামিলি আসলেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু আজকে একটু বেশিই দেখা যাচ্ছে। এই অনুষ্ঠানের দিনগুলোতে অবকাশ পার্ক বা যে কোনো পার্কে আসলেই তোমরা কিন্তু তোমাদের প্রাইভেসিটা মানে রাখতে পারবে না। হ্যাঁ, তোমরা তার কারণ তোমাদের প্রাইভেসি তোমরা বজায় রাখবে, কারণ এখানে অনেক ফ্যামিলি এসছে, তাদের সামনে অনেকে অনেক রকম মানে যাই হোক টাইম কাটাচ্ছে তাদের মতো করে, কিন্তু সেই সব মাথায় রেখে নিজেদের টাইমটা কাটানো উচিত। হ্যাঁ, এবার একটা কথা কি বলো তো, তোমরা এই অনুষ্ঠানের দিনগুলোতে আসলে মানে এই পার্ক সেভাবে আনন্দ করতে পারবে না। তবে অনুষ্ঠান ব্যতীত দিনগুলো আসবে, দেখো এই পার্কের পুরো অপোজিট সাইডে সব দিক দিয়ে কিন্তু বসার জায়গা রয়েছে। তোমরা চারিদিকেই বসতে পারবে। এখানে যেমন বসার জায়গা রয়েছে, এইদিকেও যেমন বসার জায়গা রয়েছে। তো আর বেশি কিছু দেখাচ্ছি না, তো সব কিছু দেখানো তো ঠিক না। এটা হচ্ছে অবকাশ লেখা রয়েছে, এটাই হচ্ছে সেই রানাঘাটের অবকাশ পার্ক। আমরা এই পার্কে আগেও এসেছি, আগেও ভিডিও করেছি, আগেও দেখিয়েছি, তাই না? তো আবার ভাবলাম এখন কি পরিস্থিতি 2026 সালে সেটা দেখানোর জন্য আজকে এলাম আর কি। আমরা হ্যাঁ, এই বোটিংগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে, দেখে বোঝা যাচ্ছে, কারণ এগুলোতে কোনো মানুষজন চড়ছেও না, আর এগুলো খারাপ মনে হচ্ছে। কি গো, তুমি এগুলো কি কুড়িয়ে বেরোচ্ছ? দেখো ফুল কিন্তু খুবই সুন্দর, এটা আমি মানি, জানি না কে কি মানে, বাট ফুল সেটা গাছে থাকুক বা পড়ে থাকুক, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এটা হচ্ছে পলাশ ফুল। হ্যাঁ, পলাশ ফুল। এবছরের মতো প্রথমবার এই পলাশ গাছ দেখলাম, তাও আবার অবকাশ পার্কে এসে। আর ফুলগুলো ফুটেছে, তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো অনেক ফুল ফুটে আছে উপরে, আর কিছু ফুল নিচে পড়েছে, সেখান থেকে দু একটা কুড়িয়ে নিলে। মনে হচ্ছে যেন এক টুকরো শান্তিনিকেতন, কারণ উপরে পলাশ আর পরিবেশটা পুরো রঙিন, প্রজাপতিতে ভর্তি। তো এই দেখো পলাশ ফুল গাছ বেশ কয়েকটা রয়েছে এখানে একটা, আর এই একটা, এটার থেকে এটাই বেশি ফুল আছে। বসন্তের ছোঁয়া লেগেছে অবকাশ পার্কে, সঙ্গে ভালোবাসার মানুষ যাদের রয়েছে তাদের তো পুরোই বসন্ত, তাই না? এর ভরা বসন্ত। আচ্ছা বন্ধুরা, এই দেখো এখন তো বোটিং বন্ধ রয়েছে, দেখে বুঝতে পারছো। এদিকে মানুষজনের যথেষ্টই সমাগম রয়েছে চারিদিকেই, আজকে পুরো একদম মানুষের সমাগম, মানুষ আর মানুষ না। আজকে এত ভিড় আমরা দেখিনি যথারীতি এই পার্কে। মানে আগে দুবার এসেছি, মানে প্রথম দেখলাম এত ভিড়। আগে দুবার এসেছি, তখন দুবার কিন্তু এত ভিড় দেখিনি আমরা। তো বন্ধুরা, এই পার্কটা এরকম ভাবে সুন্দর করে সাজানো চারিদিকেই। আর এই ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট। এই দেখো, এই রেস্টুরেন্টে তোমরা বসে প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করেই নিতে পারো। এই দেখো রাইট সাইডেই রেস্টুরেন্ট রয়েছে। এখানে একটু খাবারের দাম বেশি, তবে সব রকম খাবার কিন্তু তোমরা পেয়ে যাবে রেস্টুরেন্টগুলো থেকে। দেখো বন্ধুরা, এই রেস্টুরেন্টগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। তো এখানে খাবারের দাম একটু বাইরের থেকে বেশি, আর সব জিনিসপত্রের দামই কিন্তু একটু বেশি এই রেস্টুরেন্টগুলো থেকে। আর এখানে ছোটা বাচ্চাদের ভীম, জন্য মোটু পাতলু। হ্যাঁ, ছোটা ভীম, মোটু পাতলু, টেনশন ছিল হয়তো এগুলো রেস্টুরেন্টের জন্যই। তো যাই হোক, এখন তো ওটা মানুষজন নেই, এতে দেখছি না। তো এটা কিন্তু প্রথম প্রবেশ গেট, এটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এই পার্কের এই যে হলিগলিগুলো দেখে বুঝতে পারছো কিরকম কি রয়েছে। এর মধ্যে কিন্তু সব বসার জায়গা এই সাইডে। তো যাই হোক, ফেস তো দেখাবো না কারোরই। তো যাই হোক, তোমাদেরকে দেখিয়ে রেখে এই জায়গাগুলো কিন্তু বসার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা। বন্ধুরা, এই রানাঘাটে এই অবকাশ পার্ক ছাড়াও কিন্তু বিনোদিনী পার্ক রয়েছে, যেটাও কিন্তু স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে। তোমরা এই অবকাশ পার্কটাতেও আসতে পারো, তাছাড়া বিনোদিনী পার্কটাতেও আসতে পারো। দুটোই কিন্তু এই চুরি নদীর ধারে অবস্থিত। মানে এটাও এদিকে রয়েছে চুরি নদী, আর এটাতে এক্সট্রা রয়েছে এই যে পুকুরটা। আর ওখানে কিন্তু পুকুর নেই, তবে ওটা বেশ ভালো, স্টেশনের কাছাকাছি। তবে এই পার্কটা একটু বেশি বড়, আর বিনোদিনীটা একটু ছোট, কিন্তু দুটো পার্কই কিন্তু রানাঘাটের বুকে খুব ভালো পার্ক। আচ্ছা, এই পার্কের তোমার সব থেকে ভালো দিক কোনটা লাগে? এই পার্কের সবচেয়ে ভালো দিক লাগে যে সুন্দর সুন্দর গান হয় সেটাই। মানে যদি সাইডের কথা বলো তাহলে আমার বেস্ট মনে হয় ওই যে ওই পার্কটা, মানে পুকুরের ওই পার্টটাতে, হ্যাঁ, যেদিকে রয়েছে চূর্ণী নদী প্লাস পুকুর, হ্যাঁ ওই জায়গাটা ওই খুব জায়গাটা সুন্দর। খুব সুন্দর আর এই পার্কটা তোমার বলি, এই জায়গাটাতে রয়েছে আশাবরীর পিছনে রয়েছে টয়লেট, লেডিস এবং জেন্টস দু রকমেরই টয়লেট রয়েছে। তো আর তাছাড়া অনুষ্ঠানের জন্য তো তোমার এই জায়গাটা তো রয়েছেই, বললামই। আর বাদ বাকি আসো, একদিন ঘুরে যাও, আর ঘুরে জানিও কেমন লাগলো। আচ্ছা, তুমি আসলে এই পার্কের মধ্যে রেস্টুরেন্টে বেশি পছন্দ করো, না পার্কের বাইরে যেসব রেস্টুরেন্ট সেগুলো বেটার মনে হয়? আমার পার্কের বাইরের রেস্টুরেন্টগুলো বেশি ভালো লাগে। আর এখানে যা দাম, সত্যি কথা বলতে আমরা গতবার যখন এসেছিলাম তখনই বাইরের থেকে সব জিনিসের দাম 5 টাকা 10 টাকা করে বেশি, মানে এমআরপির থেকেও কিন্তু বেশি নাই। আর এই জায়গাগুলো যথেষ্ট সুন্দর বসার জন্য, তো আসলে বসতেই পারো, সময় কাটাতেই পারো।
তো পার্ক আর এই দেখো এরকম ভাবে কিন্তু অনেক বসার জায়গা পেয়ে যাবে, পার্কের চারি সাইডে এরকম বসার জায়গা রয়েছে। তো অসুবিধা নেই, বলবো একটাই কথা, সেটা হচ্ছে অনুষ্ঠানের দিন না আসে নর্মাল দিনে আসো। না, যারা অনুষ্ঠানের দিন আসতে পছন্দ করে তারা অবশ্যই এসো। তাদের কথা আমি বলছি না হ্যাঁ। যে বন্ধুগুলো যারা আসতে যায় নিরিবিলি, নিজেদের সঙ্গীদের সাথে সময় কাটানোর জন্য যাও, তাহলে তারা সেই দিনগুলো এড়িয়ে অন্য দিনে আসতে পারে। মানে ফ্রি দিনে আসো। হ্যাঁ, দেখো বন্ধুরা, কিডস জোনের মধ্যে এগুলো কিন্তু ফ্রি রয়েছে, মানে এগুলো পয়সা লাগে না। এইদিকে দোলনা, এগুলো তো পয়সা লাগে না, আর শুধুমাত্র জাম্পিং এর কস্ট আছে। জাম্পিং 20 টাকা, হ্যাঁ, 20 টাকা। জাম্পিং 20 টাকা। তাছাড়া অনেক জিনিস রয়েছে, ওই যে বাচ্চাদের ঘুরছে ওই ঘোড়ার জিনিসগুলো কিন্তু ফ্রিতে। তো এরকম বাচ্চাদের জন্য অনেক কিছু ফ্রি রয়েছে। এটা কিন্তু বাচ্চাদেরই জোন, এই দিকটা কিন্তু শুধু বাচ্চারাই, মানে প্রবেশ করে, এই যে প্রবেশ গেটের একদম ডান সাইডেই বাচ্চাদের জায়গা। তো আর ওইদিকে বড়দের জায়গা, আমরা ঘুরে দেখালাম তোমাদের। তো বন্ধুরা, এই অবকাশ পার্কের ভিডিওটা খুব বেশি বড় করলাম না এই পর্যন্তই। তো কেমন লাগলো, আর তোমরা কারা কারা এই পার্কে এসেছো বা আসতে চাও, তবে একটা কথাই বলবো, যখন আসবে তখন একটু দেখে শুনে আসবে। শনি রবিবার আর যদি একটু অনুষ্ঠানের দিন হয় সেগুলো বাদ দিয়ে এসো, তাহলে অনেক ফাঁকা স্পেস পাবে যেগুলোতে তোমরা বসে কিন্তু সময় কাটাতে পারবে। তাছাড়াও যে কোনো দিন আসতে পারো যদি তোমরা ফ্যামিলির সাথে আসো। তো এই তো পার্ক ছিল, আর মোটামুটি পার্কটা ভালোই, 20 টাকা করে এন্ট্রি ফিস হিসাবে। তো অবকাশ পার্কের একদম সামনে রয়েছে রামকৃষ্ণালয়। তো চলো, এই মন্দিরটাতে প্রথমবার আমরা যাব। তোমরা এই পার্কে আসলে যদি মন্দির ভালোবাসো তাহলে একবার কিন্তু মন্দির থেকেও ঘুরে যেতে পারো। কি দারুণ লাগছে কেউ কিন্তু। আছে যে মন্দির ভালোবাসে না? হ্যাঁ, তো চলো, এই জায়গাটাতে এই সাইডেও কিন্তু ব্যাক সাইডে অনেক সুন্দর জায়গা আছে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো যাই ভিতরে, সেটাও তোমাদের দেখিয়ে রাখি। এই মন্দিরটা খুব সুন্দর কিন্তু, রামকৃষ্ণালয়। আর এই মন্দিরটা কিন্তু এখন বিকেল 4:30টার পরেই মনে হচ্ছে ওপেন করেছে। আচ্ছা, এখানে কিন্তু সন্ধ্যা আরতির সময় বিকেল 5:30 থেকে। খুব সুন্দর, মন্দিরের নীরবতা বজায় রাখুন। এখানে কিন্তু রয়েছেন রামকৃষ্ণদেবের একটি মূর্তি, সঙ্গে স্বামী বিবেকানন্দ এবং মা সারদা দেবীর ফটো রয়েছে। কি সুন্দর দেখো, আর লেখা রয়েছে নীরবতা বজায় রাখুন। এইসব জায়গাতে নীরবতা বজায় রাখাটাই শ্রেষ্ঠ। তো বন্ধুরা, এই পার্কের পাশেই এই মন্দিরটা খুব সুন্দর, মানে দেখালাম ভিতরটা। আর এই মন্দিরের গ্রাউন্ডটাও দেখো অনেকটা বড় রয়েছে। আর এদিকে রয়েছে চূর্ণী নদী, চূর্ণী নদীকে খুব সুন্দর বসার জায়গা রয়েছে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, এই মন্দিরের পাশ দিয়েই একদম রাস্তা একদম ঘাটে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের চূর্ণী নদী, চূর্ণী নদীর পাড়ে চাই আর তোমাদের দেখাই। দেখো কি দারুণ এই জায়গাটা। এই জায়গাটা আগে অনেক ছবি ভিডিওতে দেখলে মনে হতো যে জায়গাটা কোথায়, কিন্তু আমরা যখন তৈরি হচ্ছিল তখন এসেছিলাম, তখন এসে দেখেছিলাম। আর এখন দেখো বিকেলবেলাতে কি দারুণ লাগছে, হেভি না জায়গাটা? খুব সুন্দর। দেখো বন্ধুরা, এই মন্দিরটার ব্যাক সাইড থেকে কত সুন্দর লাগছে। এটাই কিন্তু চূর্ণী নদী। প্রথমে আমরা এদিক থেকে প্রথমে যখন এসেছিলাম তখন এদিক থেকে এসেছিলাম, তখন এদিকে গেট খোলা ছিল। এখন যাই হোক, এই মেন যে গেট সেটা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে এই মন্দিরের চত্বরটা পুরোটাই কিন্তু ঘেরা, আর খুব সুন্দর বিকেলবেলাতে বসার জায়গা। অনেক মানুষজন এসে বসে রয়েছেন, অনেকেই আসেন মন্দিরে প্রার্থনা করতে, সন্ধ্যা আরতি দেখতে। তো খুব সুন্দর একটি জায়গা কিন্তু পার্কের পাশে। তোমরা যদি রানাঘাটে মানে পার্ক বাদে যদি মনে করো যে বিকেলবেলাতে এই জায়গাটাতে আসবো, তাও কিন্তু অনেকটা সময় কাটাতে পারবে, কারণ পার্ক ছাড়াও এই জায়গাটা কিন্তু দারুণ একটি জায়গা। তবে আজকে আমাদের কিন্তু পার্কের থেকে এই পার্কের বাইরের এই জায়গাটা বেশি সুন্দর লাগলো, কারণ এখানে একটু ভিড়ভাড়টা কম রয়েছে আর প্রকৃতিটাও খুব দারুণ। যদিও পার্কটাও খুব সুন্দর, কিন্তু আজকে অনেক মানুষের ভিড় বলে ওই জন্য খুব বেশি কিছু তোমাদেরকে দেখাতেও পারলাম না। তবে যাই হোক, এই দুটো জায়গা ঘুরো, পার্কে আসলে এটা তো কোনো পয়সা লাগে না, আর পার্কে প্রবেশ করতে গেলে পয়সা লাগে। কিন্তু এখানে শুধুমাত্র বিকেলবেলাতেই কিন্তু ওপেন থাকে, আর পার্ক তো সকাল 10টা থেকে ওপেন হয়ে যায়, আবার সন্ধ্যে 8টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, মানে রাত্রি 8টা পর্যন্ত। তো যাই হোক, এটা কিন্তু শুধুমাত্র বিকেলবেলাতেই খোলা থাকে। এই দেখো বন্ধুরা, এই বাইক পার্কিংয়ের জন্য কিন্তু এখন 20 টাকা করে নেয়। আর তাছাড়াও এই টোটোতে করে কিন্তু তোমরা স্টেশনে যেতেও পারো, স্টেশন থেকে আসতেও পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।